যারা ভালোবেসেছেন, যারা মেনে চলেছেন, যারা মেনেছেন তাদের দিকে শিক্ষা মানার মতো মেনেছেন আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ, মালিকি মতের ইমাম, চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়ে, এত আলা দরজা। জীবন ও মদিনা শরীফের বাইরে বারবার একবার হজ করেছে, আজ যান নাই। লোকে বললে বলতেন মনের আশা, মনের চাওয়া নবী পাকের কদমের কাছে মরব মদিনা শরীফে, এটা আমার জীবনের আশা। যদি মদিনা শরীফের বাইরে যায়, আমার যদি মরণ হয়ে যায়, মদিনা শরীফে মরব বলে মদিনা শরীফের বাইরে আমি যাই না। জোরে বলো ইমাম মালিক রাহমাতুল্লাহ, চার ইমাম দেখেন আল্লাহ আল্লাহ রাসূলকে উনি এত ভালোবাসতেন, নবী পাকের এত বড় পাগল ছিলেন, দেওয়ানা। আল্লাহ পাকের ওলি ও যুবকেরা, চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফে দারসে বসে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বর্ণনা করেন, হুজুরের মজলিসে আলেম ওলামারা বসে গেলেন, হুজুরের কাছে হুজুরের সামনে বসে গেলেন। আল্লাহ নবী হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাছে দেখি বসে আছে। ও যুবকেরা, আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বর্ণনা করেন, হাদিস শরীফ বর্ণনা করেন, চেহারার রংটা পাল্টে গেল, মুখের কালারটা বদলে গেল, শরীরের রংটা চেঞ্জ হয়ে গেল। আল্লাহ নবী হাদিস শরীফ বন্ধ হলো না, আল্লাহ নবী হাদিস শরীফ বন্ধ হলো না, আবারও রংটা পাল্টে গেল, আবারও কালারটা বদলে গেল। আল্লাহ নবী হাদিস শরীফ বন্ধ হলো না। ও যুবকেরা, সবাই উঠে উঠে চলে যায়, হাদিসের মজলিসটা শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম, চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। আল্লাহ পাকের ওলি ও হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর বিহাদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আপনাকে দেখেছি হুজুর, আমি আপনাকে দেখেছি হুজুর, আপনি যখন আল্লাহ নবীর হাদিস শরীফে দাঁড় দিচ্ছিলেন, মুখের রং পাল্টে গেল, শরীরের কালার বদলে গেল, হাদিস শরীফ বন্ধ হলো না, মুখের মধুর চোখ কমলো না, হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছেন, আবারও রং পাল্টে গেল, আবারও কালার বদলে গেল। আল্লাহ আমি আপনাকে 16 বার দেখেছি, শরীরের রং পাল্টে গেল, মুখের রং বদলে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূল কে কানা মেনে দে, আল্লাহ আল্লাহ রাসূল কে কানা ভালোবেসে দে। চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ জানিয়ে দিয়ে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বর্ণনা করছিলাম, একটা বিছে আমাকে দংশন করছিল, একটা বিছে আমাকে কামড়াচ্ছিল, একটা বিছে আমাকে দংশন করছিল, এত জ্বালা তো যন্ত্রণা সহ্য করতে পারি না, শরীরের রং পাল্টে গেল, শরীরের কালার বদলে গেল। আল্লাহ নবীর হাদিস শরীফ বর্ণনা করতে করতে আমি যদি বন্ধ করে দিই, কতটা আদবের খেলাফ হয়ে যাবে, কতটা বেয়াদবি হয়ে যাবে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি ইমামে মালিক বিচার কামড় সহ্য করেছি, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 16 বার আমাকে কামড়েছে, এই 16টা বার চেহারার রং আমার বদলে গেল, এত জ্বলন আমি সহ্য করতে পারছি না, রং পাল্টেছে 16 বার, কিন্তু নবী পাকের হাদিস শরীফ ছাড়ি না। কেন? আমি যদি নবী পাকের হাদিস শরীফ বন্ধ করে দিই, আদবের খেলাফ হয়ে যাবে, বিচার কামড় সহ্য করে নেব, নবীর হাদিস শরীফের সঙ্গে বেয়াদবি করতে পারবো না। জোরে বলে, উনি যখন হাদিস শরীফের দার্স দিতেন, হাদিস শরীফের দার্স দিতেন, সব ওনার মজলিসে বসে থাকতো,
সাবনার মজলিসে কেউ একটু সামান্য অন্য মনস্ক হলে ওই ব্যক্তিটাকে উনি মজলিস থেকে তুলে বার করে সরে যাও। আমি নবী পাকের হাদিস শরীফ বর্ণনা করে তুমি অন্য মনস্ক হলে তুমি আমার মজলিস থাকতে পারবে, উঠে বারো হয়ে যাও। এত উনি কঠোর ছিলেন। এগুলো হলো মানা, এগুলো হলো প্রেম, এগুলো হলো ভালোবাসা। এমনি তার জ্বালা হয় না। আমাদের ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ জানা দুটো বড় বড় ছাত্র ছিলেন। নাম একজনের নাম ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ, আরেকজন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ বাদশা হারুন আর রশিদের দরবারে কাজী, বাদশা হারুন আর রশিদের দরবারে কাজী সব বসে আছে। ভেতর থেকে বাবুর্চিখানা থেকে খবর এসে গেল আজকে কদু শরীফ রান্না হয়েছে। কদু শরীফ আমাদের বাড়িতে মাসে হয়তো 26 দিন কি 30 দিনই বলতে পারেন কদু রান্না হয়। আমাদের ফ্যামিলি সবার বাড়ি কম বেশি হয়। এত ভালো প্রিয় ওটা, ওটা আমাদের নবী পাক ভালোবাসতেন। সুবহানাল্লাহ বললেন না, কদু শরীফ নবী যেটা ভালোবাসেন ওটাও আমরা ভালোবাসি। এটাই তো মানা। আমার নবীর যেটা পছন্দ ওটাও আমাদের পছন্দ। বাবুর্চিখানা থেকে খবর এলো কদু শরীফ রান্না। একজন লোক উঠে দাঁড়িয়ে বলল আমি কদু শরীফ পছন্দ করি না। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ জাল্লাদকে বললেন তলোয়ারটা বার করে এর শরীর থেকে মাথাটা আলাদা করে দাও। এটা একটা মুরতাদ হয়ে গেছে। তোমার এত বড় সাহস, যেটা আমাদের নবী পাক পছন্দ করতেন তুমি গলা উঁচু করে বলতে আমি পছন্দ করি। এই সাহস তোমাকে কে দিয়েছে? তুমি খাবে না বসো, তুমি খাবে না বসো। তোমার জুররাত হয় কি করে যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন তুমি উঠে দাঁড়িয়ে বলো আমি পছন্দ না। না, এই জুররাত তোমার হলো কি করে? সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তওবা করেছিল। এগুলো হলো আল্লাহ ওয়ালাদের মানা, এগুলো হলো আল্লাহ ওয়ালাদের আমার নবী পাকের প্রতি ভালোবাসা। জোরে বলবেন না। আমার দাদা হুজুরের পীর কলকাতা শহরে মানিকতলায় শুয়ে আছে। কি নাম বলেন? কত বলি ইরশাদ ওলি আল্লাহদের নাম সাদা মাথায় নিতে নাই। দাদা হুজুরের খলিফা হযরত আব্দুল মামুদ ফারুকী রাহমাতুল্লাহ, আরো কিছু খলিফা দিল্লি গেলে জিয়ারতে খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ ওনার মাজার জিয়ারত করতে গেছে। কাশফ অবস্থা, কাশফ হালাত, কাশফ হয়ে গেছে মারিফাতের হালাত, কাশফ হালাতে খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ বলেন তোমার পীরের নাম কি? উনি বললেন আমার পীরের নাম আবু বকর সিদ্দিক। উনি ধমক দিয়ে বলে এই পীরের নাম সাদা মাথা নিতে আছে? ওলি আল্লাহদের হাক্কানি আলেম উলামা মুফতি মুহাদ্দিসদের নামে একটু সম্মান করতে হয়। আল্লাহ ইজ্জত দিতে আমি আপনি না দিবার কে? আমাদের সমাজে কিছু কিছু আছে মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, কে ওটা? তোমার চাচতো ভাই নাকি? নাউজুবিল্লাহ, আল্লাহ নারাজ হয়ে যাবে। ইমামদের হাদিস শরীফের কিতাবগুলো খুলে খুলে উলামারা আছেন, বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, আবু দাউদ শরীফ বলেন, নাসাই শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, ইবনে মাজাহ শরীফ বলেন, আরো হাদিস শরীফের কিতাব খোলেন। যে ক জায়গায় নাম এসেছে আমার নবী পাকের সে ক জায়গায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন। শুধু আমরা বাংলায় অনেক বই দেখি দোয়া বিসর্গা দেয়া মানে দরুদ শরীফ, কিন্তু হাদিস শরীফের কিতাবগুলো দেখে সোয়াদ দিয়ে ব্যাকেট করে দেয় বা ডাল দিয়ে দেয় দরুদ শরীফ। না না, যে ক জায়গায় আমার নবী পাকের নাম এসেছে সেই ক জায়গায় ইমামরা লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো হলো মানা, এগুলো হলো ভালোবাসা, এগুলো হলো আদব, এগুলি হলো হযরতে কুতুবুল ইরশাদ রাসূলের নোমান সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ফারসি কবি ছিলেন। দেওয়ানে ওয়াইসি বলে ফারসিতে বই লিখেছেন। এই বইটাকে দেওয়ানে বাঙ্গালা বলা হয়। ওই বই লিখেছে আল্লাহ আমাকে যদি মদিনা শরীফের তো ধুলো আর বালু মিলাতে ওটা আমি চকচক করে তুলে রেখে দিয়ে সুরমা করে ব্যবহার করতাম।
কেন? ওই জমিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছেন। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? মানা, ভালোবাসা, আদব, প্রেম এমনি হয় না, দরজা এমনি হয় না, মাকাম নিয়ামত এমনি আল্লাহ মিলাই দেয়। মাকাম দিয়ে দেন আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ ২৯ শতাব্দীর মধ্যে পীর আল্লামা আবু বকর সিদ্দিক দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ বলে আমার খলিফা বড় হাফেজ সাহেব হযরত হাফেজ আব্দুল লতিফ রাহমাতুল্লাহ আলাইহি দাদা পীরের খলিফা আমাদের ফুরফুরা শরীফে খাতুনে শুয়ে আছে। তার নামে তো মাদ্রাসা কি বলে হাফেজ আব্দুল লতিফ রাহমাতুল্লাহ ও কালিয়ানি লতিফিয়া মাস এই কদিন পরে প্রোগ্রাম আছে হুজুরের মাস হাফেজ আব্দুল লতিফ রাহমাতুল্লাহ বড় হাফেজ সাহেব মুজাদ্দিদুজ জামান জানার মাথাতে নিচে হাতে করে পাগড়ি পরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? দুটো কথা বলে পরে বলে এই যে মাহফিলটা হচ্ছে আমরা খুশি তো নাকি? লাস্টে একটু বলি দাদা হুজুর কত লাস্টে বলবো ইনশাআল্লাহ। মাহফিলটা খুশি তো আপনারা? কুচে মোরা লোকজন যুবকগণ কি খবর? সব খুশি তো আপনারা নাকি? আমি আসাতে রাগ হয়ে গেল আপনাদের? কার কার কষ্ট হলো আপনাদের? কিসে কষ্ট হয়ে গেল আমার কি যে কথা দেখেছো ভাই ছেলে মুখটা কেমন করে হাসে না কিছু না, কোথা থেকে সব এসে বসে গেল নারাই তাকবীর। এরপর অজ হয় না, ঠান্ডা নেই, কিছু নেই, কত